আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আন্তঃশিক্ষা বোর্ড টিসি রিলেটেড একটা নোটিশ প্রকাশ করেছে। যেই নোটিশের অপেক্ষায় বাংলাদেশের কয়েক লক্ষ শিক্ষার্থী ছিল, অর্থাৎ টোটাল বাংলাদেশি শিক্ষার্থীরাই ছিল। এই টিসি নোটিশ প্রকাশের আগে প্রচুর পরিমাণে কমেন্ট আমরা পাচ্ছিলাম, অনেকে ফোন দিচ্ছিল, অনেকে ইমেল করছিল, ভাইয়া টিসির নোটিশ কবে দিবে, আমি কলেজ পরিবর্তন করব, কেউ গ্রুপ পরিবর্তন করবে, কেউ সাবজেক্ট পরিবর্তন করবে, এক একজন এক এক কারণে টিসির নোটিশের অপেক্ষা করছিল। ফাইনালি একটা নোটিশ প্রকাশ পেয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সেটা প্রকাশ করেছে। ওই নোটিশটা পার্সোনালি একটা বোর্ডের পরিচয় বহন করছে। মানে কি, যদি ধরো যে ঢাকা বোর্ড, তাহলে ওই ঢাকা বোর্ডের ক্ষেত্রে ওই নোটিশটা, তবে ঢাকা বোর্ডের আবার ওইটা পূর্ণাঙ্গ নোটিশ না। একটা শিক্ষার্থী বলছে আমি সাবজেক্ট পরিবর্তন করবো, কই এখানে তো একবারও দেওয়া নেই। প্রতি বছর শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করে, একটা নোটিশে ইটিসি বিটিসি সাবজেক্ট পরিবর্তন গ্রুপ পরিবর্তন সকল কিছু একটা নোটিশে দেওয়া থাকে, কিন্তু এই নোটিশে কোথাও নাই। আবার রাজশাহী বোর্ড বলো, দিনাজপুর বোর্ড বলো, মানে অন্যান্য সকল বোর্ড বলছে ভাই আমাদের নোটিশ কই, নাকি ওই একটা নোটিশের মাধ্যমেই আমরা আবেদন করতে পারবো। অর্থাৎ এই টিসি রিলেটেড হাজারটা প্রশ্ন, আশা করি আজকে একটু ক্লিয়ার সমাধান দিতে পারবো এবং তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। প্রথমত, ওইখানে নোটিশে ক্লিয়ার বলা হয়েছে যে বিটিসি এবং ইটিসির কার্যক্রমগুলো ওই নোটিশে করা যাবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা কলেজ পরিবর্তন করতে চাই, একই বোর্ডের একটা কলেজ থেকে অন্য একটা কলেজে যাবে, ওইটাকে বলা হয়েছে ইটিসি, ওইটা তুমি করতে পারবে, ঠিক আছে। আবার কোনো শিক্ষার্থী যদি বিটিসি করতে চাই একই বোর্ডের কলেজ থেকে অন্য একটা বোর্ডের কলেজে, তাহলে ওইটাও তুমি করতে পারবে এই নোটিশের মাধ্যমে। এবং এই নোটিশটা টিসি রিলেটেড যে নোটিশগুলো হয়, এই নোটিশগুলো পার্সোনালি এক একটা বোর্ড প্রকাশ করে থাকে। ঢাকা বোর্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে, চট্টগ্রাম বোর্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। অর্থাৎ তারা যখন কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবে, এটা পার্সোনালি বোর্ড নিজস্ব দায়িত্ব নিয়ে করে। সেক্ষেত্রে এইটা যেহেতু ঢাকা বোর্ডের জন্য প্রকাশ হয়েছে, ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এখন কার্যক্রমগুলো করতে পারবে। নোটিশে একবারও উল্লেখ করা নাই যে নোটিশের উপরে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, অর্থাৎ সকল বোর্ডের জন্য হলে ওইভাবে নোটিশের উপরে লেখা থাকতো, কিন্তু পার্সোনালি যেহেতু ঢাকা বোর্ড লেখা আছে, সেক্ষেত্রে শুধুমাত্র ঢাকা বোর্ডের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। এখন অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের প্রশ্ন, আমাদের নোটিশটা কবে দিবে? অনেকে ফোন করেও বলছে ভাই আমাদের নোটিশ কবে দিবে। টিসি রিলেটেড যে নোটিশগুলো সাধারণত প্রকাশ পায়, এটা হচ্ছে দেখো তোমাদের নভেম্বরের প্রথম থেকে প্রকাশ পাওয়া শুরু করেছে। ইনশাআল্লাহ নভেম্বরের ভিতরেই তোমাদের সকল বোর্ডের নোটিশ প্রকাশ হয়ে যাবে এবং শিক্ষার্থীরা তোমরা আবেদন করতে পারবে। এবং আমরা যে সাবজেক্ট পরিবর্তন বা আমরা যে গ্রুপ পরিবর্তনের বিষয়গুলো নিয়ে ভাবছি যে এগুলো তো দেওয়া নেই, এইগুলোও দিবে। অর্থাৎ এই নভেম্বর মাসে, আমি কিন্তু টিসি নোটিশ প্রকাশের আগেই বলেছিলাম যে ইনশাআল্লাহ এই মাসেই প্রকাশ পাবে। ফাইনালি এই মাসেই প্রকাশ পেয়ে গেছে এবং আমি তোমাদেরকে বলছি যে অন্যান্য বোর্ড যাদের প্রকাশ পায় নাই তাদেরগুলো এই মাসের ভিতরেই প্রকাশ পাবে এবং সাবজেক্ট এবং গ্রুপ পরিবর্তনের বিষয়গুলো বোর্ড পরবর্তীতে অ্যাড করবে, ঠিক আছে। বোর্ডকে একটু সময় দাও, বোর্ড পরবর্তীতে অ্যাড করবে, যেহেতু আমরা অলরেডি একটা প্রবলেমের কারণে অনেকটা পিছিয়ে গেছি, সব ক্ষেত্রে পিছিয়ে গেছে। এই পিছিয়ে যাওয়াতে আমাদের এই টিসি রিলেটেড যে নোটিশটা এটাও পড়ে গেছে। তবে আর দেরি হবে না, যেহেতু একটা বোর্ড প্রকাশ করে দিয়েছে, এখন পর্যায়ক্রমে সকল বোর্ডই টিসি নোটিশটা প্রকাশ করে দিবে এবং প্রকাশ করলে প্রত্যেকটা বোর্ড কার্যক্রম শুরু করে দিতে পারবে। পাশাপাশি আমাদের সাবজেক্ট পরিবর্তন গ্রুপ পরিবর্তনের কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে যা কিছু পরিবর্তন করতে চাও প্রত্যেকটা পরিবর্তনের আবেদনই করতে পারবে ইনশাআল্লাহ এই নভেম্বর মাস থেকে। এবং নভেম্বর মাসের শেষের দিকে যেগুলো প্রকাশ পাবে ওইগুলো আবার ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না যে টেনশন করার কোনো দরকার আছে। আমি আছি তো, সবসময় তোমাদেরকে আপডেট দিতে থাকবো। যখনই আমাদের কাছে নতুন একটা আপডেট আসবে বা অন্যান্য কোনো বোর্ড এই বিষয়ে নোটিশ প্রকাশ করবে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই বিষয় নিয়ে একদমই টেনশন করবে না। টেনশন আমাদের, কখন কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো। প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম, ফোন আসছিল, আশা করি ক্লিয়ার একটা উত্তর পেয়ে গেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।